السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. इस दुनिया की मुसाफिर है कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि. बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि. सल्लु अलैहि वालिहि सल्लमु या क़मबल सल्लु अला सद्रिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलामीन. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাবুদ অত্যন্ত দয়া করে মায়া করে সকলের আগে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রবের নিকট কালিমাতুশ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কষ্ট ক্লেশ ছাড়া জান্নাত লাভ করা সম্ভব নয়, আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব।
কোনো মানুষ তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হলে অবশ্যই ওই কাজের জন্য সে সংগ্রাম করতে হয়, কাজ করতে হয়, দিন রাত করে একাকার করে সে যখন কাজ করে তাহলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। আর যারা অলসতা দেখায় বা অলস অবস্থায় জীবনযাপন করে তারা লক্ষ্যে পৌঁছতে পারে না। এজন্য মুমিনের যে মূল গন্তব্য সেটা হচ্ছে জান্নাত। মুমিনের গন্তব্য এই জান্নাতে পৌঁছতে হলে সে অবশ্যই দুনিয়ার মধ্যে নিজের জীবনের মধ্যে কষ্ট ক্লেশ সব কিছু মিশ্রণ করে তার জীবনটা অতিবাহিত করতে হবে। এখানে মুমিনদের জন্য আরাম আয়েশের জায়গা নয়। মুমিনরা এখানের মধ্যে কষ্ট করবে আর এর ফল আর শান্তি ভোগ করবে তারা জান্নাতের মধ্যে। এজন্য মুমিনরা দুনিয়ার মধ্যে, এই জন্য আল্লাহ রাসূল বলছে দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানার মতো, আর যারা কাফের তাদের জন্য এটা হচ্ছে একটা জান্নাতের মতো। তাহলে দুনিয়াতে যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তারা এরকমের কষ্ট ক্লেশের সম্মুখীন হবে। এ বিষয়ে কথা বলার আগে আল্লাহ তাআলা এর আগে আমাদেরকে সতর্ক করে বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, আমি তোমাদের নিকট কানান নাসু উম্মাতান ওয়াহিদা, তোমরা প্রত্যেক মানুষই ছিল একটা জাতি। তোমরা প্রত্যেক মানুষ, সকল মানুষই এক উম্মতের ছিল, এক জাতির ছিল। আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার থেকে তো এই দুনিয়ার মধ্যে সব মানুষ ছড়াইছে। তিনার থেকে শুরু করে মা হাওয়া এবং বাবা আদম, এই দুজন থেকে দুনিয়ার মধ্যে মানুষের আগমন হয়েছে। তখন সকল মানুষ এক জাতির ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, প্রত্যেক মানুষই একটা জাতির মধ্যে ছিল। সকল মানুষ এক জাতির অন্তর্ভুক্ত ছিল, এক জাতি সত্তার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে মানুষের দেশ, ভাষা, বর্ণ এবং বিভিন্ন মতৈক্যের কারণে বিভিন্ন জায়গার মধ্যে মানুষ বিভিন্নভাবে অবস্থান করতেছে। এখন কথা হচ্ছে, এই মানুষের মধ্যে মতৈক্যের কারণে মূলত এই এত জাতির পরিণত হয়েছে, এত দল মতের পরিণত হয়েছে। নসে কিন্তু সকল মানুষই একটা জাতির, একটা উম্মতের অন্তর্ভুক্ত ছিল। এখন মানুষ বেশি হবার কারণে কিছু মানুষ ছিল হকপন্থী, যারা আল্লাহ তাআলার উপরে সর্বদা সর্ব অবস্থায় যত নবী রাসূল আসছে, এক শ্রেণীর মানুষ নবী রাসূলদের উপর ঈমান নিয়ে আসছে, বিশ্বাস স্থাপন করেছে। আর যারা এই সত্যকে প্রত্যাখ্যান করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব, সেই ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাসাল্লাহু নাবিয়্যিনা, অতঃপর আমি নবীদেরকে তাদের নিকট প্রেরণ করেছি, এই সমস্ত জাতিদের নিকট, এই সমস্ত মানুষের নিকট আমি নবী প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? যারা সত্যের পথে ছিল, যারা হকের পথে ছিল, যারা ঈমান নিয়ে আসছে, তাদের জন্য মুবাশশিরিনা, তাদের জন্য আমি সুসংবাদ স্বরূপ এই নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। ওয়া মুনযিরিন, এবং যারা সত্য প্রত্যাখ্যানকারী, যারা কাফের মুশরিক, তাদের জন্য এই নবী রাসূলরা ছিল সতর্ক, মানে ভয়ভীতি প্রদর্শনকারী। তাদেরকে সতর্ক করার জন্য বলতেছে, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে না নাও, আল্লাহ তাআলার উপর যদি বিশ্বাস স্থাপন না করো, তাহলে তোমাদের জন্য পরকালে জাহান্নামের ভয়াবহতা রয়েছে, তোমাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি আর আযাব অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই মানুষের বিভক্তি হওয়ার পরে মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ ছিল যারা ঈমান নিয়ে আসছে, আর এক শ্রেণীর মানুষ যারা ঈমানকে প্রত্যাখ্যান করেছে। তাদের জন্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন দুইটা জিনিস দিয়ে, দুইটা জিনিসের কথা সংবাদ দিয়ে। একটা হচ্ছে ফাবাসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আল্লাহ তাআলা নবী এবং নবীদেরকে প্রেরণ করেছে মুবাশশিরিন, সুসংবাদদাতা হিসেবে।
কাদের জন্য? যারা ঈমানদার, যারা মুত্তাকি তাদের জন্য। ওয়া মুনযিরিন, এবং যারা ভয়ভীতি, যারা কাফের মুশরিক তাদের জন্য ভয়ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা, এবং যত নবী রাসূল প্রেরণ করেছেন এদের সাথে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া আনজালা মাআহুমুল কিতাবা, তিনি যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে তাদের সাথে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। বিল হাক্কে, সত্য সহকারে। যে কিতাব দিয়েছেন সেই কিতাবটা সত্য সহকারে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে নবীদেরকে কোরআন দিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়ে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিয়ে, এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এইভাবে অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, এবং এক একজনকে এক একটা গ্রন্থ দিয়ে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিয়াহকুমা বাইনান নাস, তারা মানুষের মধ্যে সমস্যার সমাধান করবে, মীমাংসা করবে। ফিমা খুতালাফু, যে সমস্ত ব্যাপারে তারা মতনৈক্য করত, যে সমস্ত ব্যাপারে তারা একে অপরের সাথে মতনৈক্য তৈরি হয়েছে, সে সমস্ত ব্যাপারে। ফিমা খুতালাফু ফিহি, তারা নবী রাসূলরা আসার আগে তারা যে সমস্ত বিষয় নিয়ে মতনৈক্য করত, যেমন ইহুদিরা তারা তাদের দিনকে বেশিরভাগ শনিবারকে তারা শ্রেষ্ঠ দিন মনে করে এবং তারা সেই দিন ইবাদত বন্দেগী করে। খ্রিস্টানরা রবিবারকে তাদের শ্রেষ্ঠ দিন মনে করে এবং সেই দিন তারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার নিকট তারা সকল কিছু প্রার্থনা করে চায়। এখন এদের ভিতরে ইহুদিদের একটা মতনৈক্য, তারা শনিবারকে গ্রহণ করেছে, খ্রিস্টানরা রবিবারকে গ্রহণ করেছে, আমাদের মুসলমানরা এই শুক্রবার মানে জুমার দিনকে গ্রহণ করেছে শ্রেষ্ঠ দিন হিসাবে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে। এখন এইভাবে এক একজনের এক একটা এই মতনৈক্যর কারণে আজকে মানুষ গোমরাহী হয়ে যাচ্ছে, যার কারণে আল্লাহ তাআলা বলতেছেন মানুষের মধ্যে যে সমস্ত মতনৈক্য, এই সমস্ত মতনৈক্য দূর করার জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি এবং সাথে সাথে আমি তাদেরকে কিতাব দিয়েছি, যে কিতাবের মাধ্যমে তারা মানুষদের মাঝে এই সমস্যার সমাধান করবে, এই সমস্যার মীমাংসা করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ওয়া আনজালা মাআহুমুল কিতাবা, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি তাদের সাথে আমি কিতাব দিয়েছি, বিল হাক্কে, সত্য সহকারে, লিয়াহকুমা বাইনান নাস, তারা মানুষের মাঝে সেই ব্যাপারে মীমাংসা করবে, ফিমা খুতালাফু ফি, যে সমস্ত ব্যাপারে তারা মতনৈক্য করত, যে সমস্ত ব্যাপারে তারা একে অপরের সাথে জর্দা ফাসাদে লিপ্ত হইত, সে সমস্ত ব্যাপারে। ওয়ামা খুতালাফা ফিহি, আর তারা যে সমস্ত মতনৈক্য করত, ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাতুহুমুল বায়িনাত, যে তাদের নিকট সুস্পষ্ট কিতাব আসার পরেও, সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তারা কি করত, বাগিয়াম বাইনাহুম, তাদের মাঝে তারা এরকম কিছু লোক ছিল তারা সীমা লঙ্ঘন করত। কোরআন আসার পরে এরপরে এছাড়াও ইতিপূর্বে যে সমস্ত নবী ছিল ওই সমস্ত নবীদের নিকট এই আল্লাহ তাআলার পক্ষ থেকে সহিফা আসার পরে, কিতাব আসার পরেও এদের মধ্যে একটা দল ছিল যারা এইভাবে সীমা লঙ্ঘন করত, একটা দল এরকম ছিল যারা বাড়াবাড়ি করত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যারা সঠিক দিন ধর্ম আসার পরেও যারা মতনৈক্য তৈরি করে এভাবে সীমা লঙ্ঘন করবে, পথচ্যুত হয়ে যাবে, তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু, এর মধ্য থেকে যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাইব, এরা হেদায়েত প্রাপ্ত হবে। আর লিমা খুতালাফু ফিহি, আর যারা এর মধ্যে মতনৈক্য তৈরি করবে, যারা মতনৈক্য সৃষ্টি করবে, মিনাল হাক্কি বিইযনিহি, আল্লাহ তাআলার ইচ্ছেই আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথের ওই মুমিনদেরকে দেখাইবেন, আর যারা মতনৈক্য করবে তারা
হেদায়েতের পথ থেকে বিচ্যুতি হয়ে যাবে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে সরল সঠিক পথের সন্ধান দেন। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের সন্ধান দেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করবেন। তাহলে বোঝা যাচ্ছে যারা নিজেদের মাঝে এই যেমন ইহুদিদের নিকট তাওরাত আছে, খ্রিস্টানদের নিকট ইনজিল আছে, এই সমস্ত কিতাবের মধ্যে শেষ নবী কে হবে, তার উপর কি নাজিল হবে এবং সব বিষয়ে বিস্তারিত লেখা আছে। কিন্তু থাকার পরেও আল্লাহ রাসূল আসার পরে এই ইহুদিরা খ্রিস্টানরা তাদের কিতাবগুলোকে তারা বিকৃতি করে মতৈক্য তৈরি করে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনত না, বরং তারা জর্গা ফাসাদে লিপ্ত হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন এদের কপালে হেদায়েত থাকবে না। যারা সত্য কিতাব আসার পরেও, সত্য বাণী তাদের নিকট স্পষ্ট হওয়ার পরেও এরা যখন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে না, তখন এদের এই ভয়াবহতা হবে, এদের হেদায়েতের পথ থেকে এরা বিচ্যুতি হয়ে যাবে, এরা হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা যারা সত্যিকারে আল্লাহ তাআলার উপর ঈমান এবং বিশ্বাস স্থাপন করে এদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ হেদায়েতের পথ দেখাবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের নিকট আসবে না মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যে সমস্ত জাতিরা ছিল, যে সমস্ত নবীরা গত হয়ে গেছে, যে সমস্ত উম্মতরা গত হয়ে গেছে, তাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে এরকম তোমাদের উপর আসবে না, এটা কি তোমরা মনে করেছো? মাসাতুহুমুল বাসাউ, বরং তোমাদেরকে বিভিন্ন রকমের বিপদে গ্রাস করবে, অদ্দাররাউ, এবং বিভিন্ন রকমের ক্লেশ, ওয়াসুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু, ওয়াসুলজিলু, এবং তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে এই সমস্ত জুলুম নির্যাতনের শিকার হয়ে। তাহলে এই কথা থেকে আমরা বুঝতেছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে আগে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি এই কথা ধারণা করেছো এমনিতেই এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে? এর মানে হচ্ছে যে জান্নাতে শুধু এমনি চলে যাবে জান্নাতে, এই বিষয়টা এমন নয়, বরং জান্নাতে যাইতে হলে কি হবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যে সমস্ত মানুষ ঈমান আনার কারণে কষ্ট ক্লেশের শিকার হয়েছে, তোমরা সেই রকমের পরিণতি ভোগ করতে হবে। আগেকার নবীরা দ্বীনি দাওয়াত দেওয়ার কারণে বা তাদের অনুসারীরা দ্বীন গ্রহণ করার কারণে তাদেরকে যেই নির্যাতন জুলুম নিপীড়নের শিকার হয়েছে, তোমরা তো এরকমের শিকার হইতে হবে। নবীদেরকে তারা এরকমের শাস্তি দিয়েছে, দিন প্রচার করার কারণে তারা করার দিয়ে তাদেরকে দ্বিখণ্ডী করছে, এবং বনী ইসরাইলদের ব্যাপারে এরকমের কথিত রয়েছে তারা প্রত্যেক দিন যে সমস্ত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে দিনের দাওয়াত প্রচার করতো, অনেক নবীরা আসলে এলাকা ভিত্তিক গ্রাম ভিত্তিক নবী ছিল, এইভাবে শহর ভিত্তিক নবী ছিল, তাদেরকে তারা এভাবে ডেলি খুন করত, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করত, তাদেরকে এভাবে বিভিন্নভাবে জুলুমের তারা শিকার হয়েছে, এবং যারা তাদের উপর ঈমান নিয়ে আসছে, বিশ্বাস স্থাপন করছে, তাদেরকে অনুরূপভাবে তারা কঠিন শাস্তি দিয়ে আযাব দিয়ে তাদেরকে এভাবে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। এখন ইতিপূর্বে যারা দিন আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার কারণে এরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো তাহলে তোমরাও এরকম জুলুম নির্যাতনের শিকার হইতে হবে। এগুলা ছাড়া এত সহজে জান্নাতে চলে যাবে এটা তোমরা ধারণা করিও না। এজন্য জান্নাতে যাইতে হলে কষ্ট ক্লেশের সম্মুখীন হইতে হবে, আর এই কষ্ট ক্লেশ তোমাদেরকে এরকমের পরিণতি এমন ভয়াবহ হইতে পারে তোমাদের জীবনটা পর্যন্ত চলে যাইতে পারে। যে কষ্ট ক্লেশের এমন ভয়াবহতা এমন পর্যায়ে বুঝতে পারে যে তোমাদের জীবন পর্যন্ত চলে যাইতে পারে। যে তারা এরকম আগেকার জমানার মধ্যে যারা ঈমান নিয়ে আসছে তাদেরকে একবার জ্বলন্ত এইভাবে ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে ছেড়ে দিত,
এই ফুটন্ত তেলের মধ্যে তারা সেখানে গড়াগড়ি করে মারা যেত, আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করত। আল্লাহ রাসূলের জমানায় সাহাবায়ে কেরামদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে উত্তপ্ত এই বালুকা রাশির মধ্যে শোয়াই রেখে তার বুকের মধ্যে বিশাল আকারের পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এই কষ্ট ক্লেশের পরেও তারা দিন থেকে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয়নি। এই জন্য তারা শুধু জান্নাত এমনি পাইবে তা নয়, বরং তাদের কষ্ট ক্লেশের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে, এবং তাদের এই কষ্ট ক্লেশের কারণে দিন এখনো পর্যন্ত টিকে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করছো এমনিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের নিকট আসবে না ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূলদের উপর বা ইতিপূর্বে জাতিদের উপর যেরকম জুলুম নির্যাতন করা হয়েছে, এরকম কোনো কিছু তোমাদের নিকট আসবে না। এটা তোমরা কি মনে করছো? মাসসাতুহুমুল বাসাউ, তোমাদের কি স্পর্শ করবে বিভিন্ন রকমের বিপদ, অদ্দাররাউ, এবং বিভিন্ন রকমের ক্লেশ, কষ্ট, ক্লেশ, নির্যাতন, ওয়াসুলজিলু, যার দ্বারা তোমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। যেমন এই ঘটনার দ্বারা এক বিষয়ে ইঙ্গিত দিচ্ছে, সেটা হচ্ছে খন্দকের যুদ্ধের মধ্যে। খন্দকের যুদ্ধটা সংগঠিত হয়েছে ৫ম হিজরিতে। আল্লাহ রাসূল যখন জানতে পারছে কাফেররা বিশাল বাহিনী নিয়ে মদিনার মধ্যে আক্রমণ করবে, তখন তিনি সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে যে এখন কি করা যায়, প্রায় ১০,০০০ সৈন্য নিয়ে আবু সুফিয়ান রওনা দিয়েছে মদিনার অভিমুখে। মদিনার মধ্যে আসি মুসলমানদেরকে এক পুরা ধূলিসাৎ করে দিবে, এই চিন্তা নিয়ে সে যখন আসতেছে, তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠকে বসছেন। সেখানের মধ্যে পরামর্শ অনুযায়ী সকল সাহাবী এই কথা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মদিনার চতুর্দিক দিয়ে এভাবে একটা পরীক্ষা খনন করি, তাহলে কাফেররা এই মদিনার মধ্যে আর প্রবেশ করতে পারবে না। তখন তারা আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম এভাবে এই পরীক্ষা খননের কাজ করা শুরু করে দিয়েছে। যখন পরীক্ষা খননের কাজ করা শুরু করে দিয়েছে, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ভীতি কাজ করতেছে। তারা চিন্তা করতেছে যে আমরা যখন ইসলাম গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করার কারণে আমাদের ঘর বাড়ি সব কিছু, জায়গা জমিন সব কিছু আমরা মক্কার মধ্যে রেখে এই দিনের কারণে আমরা মদিনার মধ্যে আসি এখন অবস্থান নিয়েছি। এখনো যদি তারা আমাদের উপর আক্রমণ করে, নিঃশেষ করে দেয়, তাহলে তো আমাদের কষ্টের আর শেষ নেই। তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে কথা বলতেছে যে জান্নাতটা এত সহজে পাইবে না, এত সহজে জান্নাত পাওয়া সম্ভব নয়, তোমাদের সব কিছু বিসর্জন দিয়ে দিতে হবে, সব চলে যাবে তোমাদের। তখন এই কথাই আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদ, কষ্ট, ক্লেশ, নির্যাতন, জুলুম, নিপীড়নে তোমরা শিকার হবে। এরপরে যায় আল্লাহ তাআলা তোমাদেরকে চূড়ান্ত বিজয় দান করবে। ঠিকই যখন ৫ম হিজরির পরে, এরপরেই কয়েক বছর আগামী সামনের ৫ বছর পরেই, মানে ১০ম হিজরিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মক্কা বিজয় লাভ করছেন। কিন্তু এর আগে মুসলমানদের যে অকর্ত নির্যাতন, নিপীড়ন চালাইছে এই কুরাইশরা, এই কাফেররা, সেটার বলার ইয়ত্তা রাখে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে, এবং এই জুলুমের নির্যাতনের এত বেশি পরিমাণ হয়েছে মুসলমানদের উপর যে তারা শেষ পর্যন্ত এই কথা বলা শুরু করে দিয়েছে, হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তারা বলা শুরু করে দিয়েছে যে কখন আমাদের নিকট আল্লাহ রাসূল আসবে এবং আমাদেরকে সাহায্য করবে, কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিজয় আসবে। মুসলমানরা যখন এইভাবে বলা বলে শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্যটা একবারে সন্নিকটে, আল্লাহ তাআলার সাহায্য একবারে কাছে। তাহলে এই কথা থেকে আমরা কি বুঝলাম? যে একটা জাতি, মুসলমান যে জাতি, এই জাতি শুধু এমনিতেই দুনিয়ার মধ্যে টিকে রয়েছে তা নয়, তাদের কষ্ট, ক্লেশ
এবং তাদের শ্রম গাম জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা এই পর্যন্ত দিনকে বিজয় করে রাখছেন। যে জাতি যত বেশি যে জমিনের মধ্যে রক্ত ঢেলেছে, সেই জাতির ওই জমিন তত বেশি ইসলামের জন্য, দ্বীনের জন্য উর্বর হয়েছে। এজন্য বিনা রক্তপাতে বা এই জমিনের মধ্যে রক্ত ডালা ছাড়া সেখানের মধ্যে আল্লাহ তাআলার দ্বীনের বিজয় আসবে সেটা কল্পনা করা যায় না। আল্লাহর দ্বীনের বিজয় তখনই আসে যখন ওই জমিনটা শহীদের রক্তে সিক্ত হয়, তখনই আল্লাহ তাআলা ওই জমিনটাকে ইসলামের জন্য উর্বর করে দেন। এজন্য আমরা যেই শুধু স্বাভাবিক আমরা যেদিন ইবাদত করি, আমরা অনেকে মনে করি জান্নাতে চলে যাইব, তা এই ধারণা আমাদের ভুল না। আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হইতে হবে। আজকে দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে আপনি যদি তাকান, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে বেশিরভাগ মুসলমান মানুষই বেশি নির্যাতনের শিকার হচ্ছে। যে সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক রয়েছে, সেখানের মধ্যে অনেক জায়গার মধ্যে এই মুসলমান নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্ন আপনি ফিলিস্তিনের মধ্যে আজকে দেখেন, সেখানেও তো ইসলামী একটা মুসলমানদের রাষ্ট্র, কিন্তু দেখা যাইতেছে আজকে ইহুদিদের কর্তৃক তারা কেমন নির্যাতন, জুলুমের নিপীড়নের শিকার হচ্ছে। এরপরে ভারতের মধ্যে, যেখানে আমাদের দেশের চেয়েও সেখানে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু এরকম কিছু কিছু প্রদেশ রয়েছে ভারতে যেখানের মধ্যে মুসলমানদের নির্যাতনের শিকার হচ্ছে। এরপরে মিয়ানমারের মধ্যে, আরাকান রাজ্যের মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। এরপরে চীনের উরুগুয়ের মধ্যে, সেখানের মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। এইভাবে পুরা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। যদি এইভাবে নির্যাতনের শিকার হবে, এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমাদের বিপদ আপদ এইরকমের অনেক কিছু আসবে, কিন্তু এরপরে আমি তোমাদের জন্য এমন এক অনাদি অনন্তকালের যে জীবনের শুরু আছে শেষ নাই, এমন এক জীবনের আমি তোমাদেরকে শান্তি দান করব, মানে জান্নাত দান করব, যে যার নেয়ামত, যার কোনো কিছু শেষ হবে না, তার সব কিছু অফুরন্ত থেকে যাবে। এজন্য আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট ক্লেশ করতে হবে। মুসলমান হয়েছি এটার কারণে যে আমরা দিন সরাসরি আমরা জান্নাতে চলে যাব তা নয়। আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার করে আল্লাহর দ্বীন এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আসুন আমরা সকলেই আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমরা সেই রকমের কষ্ট ক্লেশকে কোনো তোয়াক্কা না করে আল্লাহর জমিনকে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।